লক্ষ্মীর ভাণ্ডারের ১,৫০০ টাকার বদলে ১লা জুন থেকে আপনাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারের মাধ্যমে ঢুকবে। এটুকুনি আপনারা নিশ্চয়ই এতক্ষণে কানা ঘুষো হলেও কোথাও না কোথাও শুনে ফেলেছেন, তাই তো? কিন্তু আজকের এই ভিডিওতে আমি একটা ইন্টারেস্টিং খবর আপনাদের বলতে চলেছি যে আপনাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম অনলাইনেই আপনারা ফিল আপ করতে পারবেন। এবারে কথা হচ্ছে, অনলাইনে যারা ফর্ম ফিল আপ করবেন তারা কি সবাইকে করতে হবে, না নতুন যারা আবেদন করবে তাদেরকে করতে হবে? এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হচ্ছিল। তো সেই কনফিউশনটা আমাদের বর্তমান যে শিশু এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী হয়েছেন অর্থাৎ অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু এই ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছেন। তো আগে তার বক্তব্যটা আমরা চলুন শুনে নিই, তারপরে আমি বিশেষ আলোচনায় আসছি। দেখুন, অন্নপূর্ণার ভান্ডার আমি শুনছিলাম যে এতদিন তো দুয়ারের সরকারের মাধ্যমেই হয়েছে, কিন্তু আমি আমার ডিপার্টমেন্টের সাথে কথা বলে আমি অলরেডি বলে দিয়েছি অন্নপূর্ণার ভান্ডারে অনলাইন কমপ্লিটলি এখনই ব্যবস্থা করতে, এবং ইমিডিয়েটলি অনলাইনেই যাতে সমস্ত মানুষ যে 1 পাস 2 পাস বা যে হয়তো শিক্ষাটা পাননি, হয়তো শিক্ষিত নন, এতটা ইজি করা হবে এই অ্যাপ্লাই করার পোর্টালটাকে যে কেউ পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে পারে। সুতরাং অনলাইনে অন্নপূর্ণার ভান্ডার আমার প্রত্যেকটি বাংলার মা বোনেরা যাতে অ্যাপ্লাই করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থা করছি ইমিডিয়েটলি। কারণ কি মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 1লা জুন, মাইন্ডেড 1লা জুন থেকে আমরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম ৩,০০০ টাকার অন্নপূর্ণার ভান্ডার এবং সরকারি বাসে মা বোনেদের কোনো ভাড়া দিতে হবে না, এই দুটো আমরা চালু করতে শুরু করেছি। এখন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আমি আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে 91 লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে, তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম মারা গেছে, সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা, রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনো লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। তো আপনারা শুনলেন অগ্নিমিত্রা পাল কি বললেন অন্নপূর্ণা ভান্ডার নিয়ে। আগামী 1লা জুন থেকে, যেমনটা বিজেপি কথা দিয়েছিল 1লা জুন থেকে যদি তারা ক্ষমতায় আসে আর কি, তাহলে 1লা জুন থেকে অন্নপূর্ণা ভান্ডারের মাধ্যমে ৩,০০০ টাকা করে দেবে। তো সেটা কিন্তু বাস্তবায়ন হতে চলেছে, ঠিক আছে? এবারে তিনি এটাও কিন্তু বলছেন যে কারা পাবেন না, যাদের নাম এসআইআর এ কাটা গেছে তারা কিন্তু পাবেন না। যদি অ্যাডজুডিকেশন বা যদি কোনো ব্যক্তি ওই ট্রাইব্যুনালে আবেদন করে থাকেন তাহলে কিন্তু তাদের নাম কাটা পড়বে না, তারা কিন্তু লক্ষ্মীর ভান্ডার যেমন পাচ্ছিলেন তেমন অন্নপূর্ণা ভান্ডার পাবেন। কিন্তু যারা ভারতীয় নাগরিক নন অ্যাকচুয়ালি, তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডারের আওতায় আসবেন না। তারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে পাবেন না, ঠিক আছে? তাছাড়া আর কোনো কাটছাট নেই, কোনো আয়ের ভিত্তিতে টাকা দেওয়া হবে না যে এত টাকা মাইনে পায় বা এর এত টাকা আয় তাকে দেওয়া হবে না, এরকম কিচ্ছু ব্যাপার নেই, ঠিক আছে? সবাই যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিল সবাই পাবে, শুধু যারা নাগরিক নন ভারতের তারা পাওয়ার যোগ্য নন যেহেতু, তাই তারা পাবেন না। এবারে আরও একটা কনফিউশন আপনাদের মধ্যে থাকতে পারে যে লক্ষ্মীর ভান্ডারও কি চালু থাকবে আর অন্নপূর্ণা ভান্ডারও কি চালু হবে? না, এমনটা নয়। লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে এবং তার বদলে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে আপনারা প্রত্যেক মাসে এবার থেকে পেতে শুরু করবেন, ঠিক আছে? এবারে ভালো করে শুনবেন, ফর্ম ফিল আপের যে ব্যাপারটা সেটা অগ্নিমিত্রা পাল তিনিও ক্লিয়ার করে দিয়েছেন। যারা বুঝতে পারেননি তাদের জন্য আমি আরও একবার বলে দিচ্ছি যে ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের সবাইকে করতে হবে না। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছিলেন তাদেরকে কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই, তাদের অটোমেটিক ব্যাংকে টাকা ঢুকবে অন্নপূর্ণা ভান্ডারে, ঠিক আছে? যদি
আপনারা নতুন আবেদন করেন। আগে কি হতো, লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আপনাদের দুয়ারে সরকার ক্যাম্পের জন্য অপেক্ষা করে থাকতে হতো। যবে দুয়ারে সরকার ক্যাম্প হবে তবে আপনারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করবেন। কিন্তু এখন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে এই ব্যাপারটা থাকছে না। আপনারা অনলাইনে যখন খুশি আবেদন করতে পারবেন। সারা বছর অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন প্রক্রিয়া চালু থাকবে। তাহলে আবেদন করার ঝামেলাটা মিটে যাবে। এবারে অগ্নিমিত্রা পাল এটাও বলেছেন যে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে এমনভাবেই পোর্টালটা করা হবে যাতে সবাই আবেদন করতে পারে। ক্লাস 1, 2 যারা যেই করুক না কেন, মানে অনলাইনে তারা যদি একটু মোবাইল ঘাঁটতে পারে আর কি, তারা অনলাইনে আবেদন করতে পারবে। এতটাই সহজভাবে অনলাইনে পোর্টাল তৈরি করা হবে। এখনও পোর্টাল লঞ্চ হয়নি, যখন লঞ্চ হবে আপনাদের জন্য আমি ভিডিও বানিয়ে দেবো যে কীভাবে আপনারা অনলাইনে অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করবেন। তাহলে বোঝা গেল সবাইকে কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করতে হচ্ছে না। সবাই দৌড়াবেন না সাইবার ক্যাফেতে বা অনলাইনে ফর্ম ফিল আপ করতে ছুটবেন না। মাথা থেকে এই ব্যাপারটা ক্লিয়ার করে নিন যে যদি আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাহলে অন্নপূর্ণা ভাণ্ডারের কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। নতুন করে যদি আবেদন করতে চান, 25 বছর যদি হয়, তখন আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করবেন ভাবছিলেন, সেক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবারে অনেকে এরকমও আছে যারা আবেদন করেছেন অলরেডি লক্ষ্মীর ভাণ্ডারে, কিন্তু তারা এখনও টাকা পাননি। তারা কি করবেন? তো তাদের ক্ষেত্রে আমি বলবো, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কিছু বলা হয়নি যে তাদেরটা কি করা হবে। যদি না বলা হয় এবং যদি অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু করে দেওয়া হয়, তাহলে আমি আপনাদের বলবো যে অন্নপূর্ণা ভাণ্ডারে আবার আপনারা নতুন করে আবেদন করুন। ঠিক আছে? কারণ লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল হয়তো এবারে আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবে। তো এবারে অন্নপূর্ণা ভাণ্ডার যেহেতু চালু হচ্ছে, তো অন্নপূর্ণা ভাণ্ডারেই আপনাদের আবার আবেদন করতে হবে। ঠিক আছে? তো সেই জন্য যারা এখনো পর্যন্ত আবেদন করেও টাকা পাননি, তারা পারলে অবশ্যই নতুন যখন পোর্টাল চালু করা হবে অন্নপূর্ণা ভাণ্ডারের, সেখানে গিয়ে আপনারা আবেদন করবেন। এবারে আরও একটা জিনিস, ডিবিটি নিয়ে কিন্তু অনেকেই কথা বলছেন। আমিও বলি, ডিবিটি কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন। যে ব্যাংকে আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, চেষ্টা করবেন সেই ব্যাংকেই যেন ডিবিটিটা অন থাকে। তাহলে আপনাদের একই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। যদি দেখা যায় আপনি ইউনিয়ন ব্যাংকে এতদিন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, আপনার স্টেট ব্যাংকেও একটা বই রয়েছে, স্টেট ব্যাংকে আপনার ডিবিটিটা অন করা রয়েছে, তাহলে আপনার ইউনিয়ন ব্যাংকে আর টাকা ঢুকবে না। এতদিন লক্ষ্মীর ভাণ্ডার ঢুকছিল, আর ঢুকবে না। অটোমেটিক সেটা স্টেট ব্যাংকে টাকাটা ডিবিটির মাধ্যমে, যেহেতু অন করা রয়েছে স্টেট ব্যাংকে, তার ডিবিটির মাধ্যমে যদি দেওয়া হয়, তাহলে ডিবিটির মাধ্যমেই কিন্তু স্টেট ব্যাংকে ঢুকবে অটোমেটিক। আপনি কিছু করেন না করেন, অটোমেটিক ওটা ইউনিয়ন থেকে স্টেট হয়ে যাবে। এটা জাস্ট একটা বোঝানোর জন্য আপনাদের বললাম। ঠিক আছে? এবারে যদি আপনি ইউনিয়ন ব্যাংকে এতদিন টাকা পাচ্ছিলেন লক্ষ্মীর ভাণ্ডার, ইউনিয়ন ব্যাংকেই আপনি যদি ডিবিটিটা অন করে নেন, তাহলে ইউনিয়ন ব্যাংকেই আপনার অন্নপূর্ণা ভাণ্ডারটা ঢুকবে। ঠিক আছে? ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হবে, এটুকুনি এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। এখনো পর্যন্ত বর্তমান সরকার কোনো নোটিশ বা কোনো গাইডলাইন বা কোনো নির্দেশিকার মাধ্যমে কিন্তু জানায়নি যে লক্ষ্মীর ভাণ্ডার বা অন্নপূর্ণা ভাণ্ডার বর্তমানে তার টাকাটা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করা হবে বলে। এটা এখনো পর্যন্ত মনে করা হচ্ছে যে হ্যাঁ ট্রান্সফার করা হবে, হয়তো আগামী দিনে এই সম্ভাবনা সত্যিই হবে, কিন্তু যতক্ষণ না কোনো নোটিশ আসছে ততক্ষণ আমরা শিওরভাবে বলতে পারছি না। তো সেই জন্য আপনারা এখন থেকে অবশ্যই ডিবিটিটা অন করে রাখবেন। ডিবিটি কিভাবে অন করবেন? আপনারা অনলাইনে চাইলেও করতে পারেন, আবার যে ব্যাংকে আপনার বই রয়েছে সেই ব্যাংকে গিয়ে করতে চাইলেও করতে পারেন। আপনারা অনলাইনে চেকও করতে পারেন যে আপনার কোন ব্যাংকটা ডিবিটি লিঙ্ক করা রয়েছে। সেই সমস্ত ভিডিও আগামী দিনে আমাদের চ্যানেলে আসবে, তো সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যা যা আপডেট ছিল আজকের এই ভিডিওতে মোটামুটি আপনাদের সব কিছুই বলে দিলাম। আগামী দিনে যদি আরও কিছু আপডেট আসে, তাহলে অবশ্যই আপনাদের আমি এই চ্যানেলের মাধ্যমে সেগুলো শেয়ার করব। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।